হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে স্টুডেন্ট আইডি কার্ড অটোমেটিক কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সাধারণভাবে একটা স্টুডেন্ট আইডি কার্ড ক্রিয়েট করেছি। তারপরে দেখুন এখানে বেশ কিছু অপশন দিয়েছি। এই অপশনগুলি আপনি কিভাবে অটোমেটিকভাবে এক ক্লিকে নিয়ে আসতে পারবেন তা আজকে আপনাদের দেখাবো। দেখুন, তারপরে দেখুন এখানে সিট ওয়ানে আমি খুব সংক্ষেপে একটা টেবিল ক্রিয়েট করেছি স্টুডেন্ট ডাটার, এবং নাম ফাদার্স নেম খুব সংক্ষেপে লিখেছি। এই তথ্যগুলি আমি কিভাবে নিয়ে যাব দেখুন সেটা দেখাচ্ছি আপনাদের। তারপর দেখুন ফার্স্ট কাজ হচ্ছে রোল নাম্বারকে ভ্যালিডেশন করা। ভ্যালিডেশন কীভাবে করবেন দেখুন, রোল নাম্বার এই সেলে যে সেলের মধ্যে আমি রোল নাম্বার লিখবো সেই সেলটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখুন ডাটা এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করুন। এখানে দেখুন তিনটি অপশন রয়েছে। ফার্স্টে যেটা অপশন ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন অ্যালো এই অপশানে ক্লিক করে এখানে বেশ কিছু অপশন রয়েছে, এটা অ্যানি ভ্যালু এই অবস্থায় রেখে ওকে করে দিলাম। এবার দেখুন রোল নাম্বারের কলামটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন এবার আমি স্টুডেন্ট আইডি কীভাবে নিয়ে আসবো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম। ভি লুকআপ ফর্মুলা আমি ইউজ করব। ফার্স্ট বন্ধনী দিলাম। তারপরে দেখো রোল নাম্বার যে সেলের মধ্যে লিখবো সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এবার কমা দিলাম। তারপরে দেখুন এই কয়েকটি কলামকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে এটা মনে রাখবেন ভালো করে, এখানে রোল নম্বর হচ্ছে 1 নম্বর কলাম, ক্লাস হচ্ছে 2 নম্বর, সেকশন হচ্ছে 3 নম্বর, স্টুডেন্টের নেম হচ্ছে 4 নম্বর, ফাদার্স নেম 5 নম্বর, মোবাইল নাম্বার 6 এবং আইডি নাম্বার হচ্ছে 7 নম্বর কলাম। তো যেহেতু আমি আইডি নাম্বার নিয়ে আসছি তাই দেখুন আইডি হচ্ছে 7 নম্বর, তাই আমি এখানে কমা দিয়ে 7 লিখলাম। আবার কমা দিলাম। কমা দেওয়ার পর দেখুন এখানে ফলস এক্সাক্ট ম্যাচ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এনে দেখাচ্ছে, আমি এখানে লিখছি 101। দেখুন সঙ্গে সঙ্গে আইডি নাম্বার 1001 চলে এসছে। দেখুন 101 রোল নাম্বার, আইডি নাম্বার হচ্ছে 1001। তারপরে দেখুন সেম একই রকম পদ্ধতিতে আমি বাকি ডাটাগুলি নিয়ে আসবো। কীভাবে তাহলে দেখুন আমি সেম একই ফর্মুলা ইউজ করবো। তাহলে আমি যদি বারবার যদি একটা ফর্মুলা ইউজ করতে যাই তাহলে একটা সময় লাগবে। তাই আমি দেখুন এখানে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর দেখুন নেম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখুন এখানে 7-এর জায়গায় 4 দিয়ে দিলাম, যেহেতু নেম হচ্ছে স্টুডেন্ট নেম হচ্ছে 4 নম্বর কলাম। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন চলে এসেছে। তারপরে দেখুন ফাদার্স নেম পেস্ট করলাম 7, এখানে 5 দিলাম, এন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন ক্লাস পেস্ট করলাম। ক্লাস হচ্ছে 2 নম্বর কলাম, ওই জন্য 2 দিলাম, এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন সেকশন আবার পেস্ট করলাম। সেকশন হচ্ছে 3 নম্বর কলাম, ওই জন্য 3 দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তারপরে দেখুন এমার্জেন্সি কল সেম একই রকম পদ্ধতিতে পেস্ট করে দিলাম। এমার্জেন্সি কল হচ্ছে 6 নম্বর কলাম, 6 দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখুন হয়েছে। দেখুন খুব একদম দ্রুত খুব কম সময়ের মধ্যে সমস্ত ডাটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে দেখুন 105 রোল নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে সমস্ত ডাটা চলে এসেছে। আইডি নাম্বার 101ই দেখাচ্ছে। ও যেহেতু সরি এখানে 101 রয়েছে, এটা 2 করে দেখুন। এবার দেখুন ঠিক আসবে। দেখুন 1005 আইডি নাম্বার, দেখুন 1005 চলে এসছে। আবার দেখুন 110 নাম্বার, দেখুন সব ঠিক চলে এসছে। নেম দেখুন SER 110 রোল নাম্বার SER, ফাদার্স নেম হচ্ছে FSE দেখুন ক্লাস 9 সেকশন এ এমার্জেন্সি কল। তাহলে দেখুন এক ক্লিকেই অটোমেটিকভাবে সমস্ত ডাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।